বিশ্বাস করুন আর নাই করুন, একটা এমন খবর এসেছে যা শুনে আপনার চোখ কপালে উঠবে। আপনার ফেভারিট টিম কলকাতা নাইট রাইডার্স কি তাদের নতুন ক্যাপ্টেন হিসাবে স্যাম বিলিংসকে পেতে চলেছে? এটা কি করে সম্ভব? এই নামটা শুনে হয়তো আপনি শক হয়ে গেলেন, কিন্তু ভাই, বিলিংসের রেকর্ডটা শুনলে আপনি নিজে থেকেই মাথা নাড়বেন। যদি আপনি মন থেকে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর ফ্যান হন, কেকেআরকে সত্যিই ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিন আর কমেন্টে আমি কেকেআর লিখে আপনার সাপোর্টটা দেখান। আসল কথায় আসা যাক। এই যে স্যাম বিলিংস, ইনি যেখানেই ক্যাপ্টেন হয়েছেন সেখানেই যেন ট্রফি নিয়ে ফিরেছেন। ধরুন, এর হাতে একটা ম্যাজিক আছে। ইংল্যান্ডে একটা দারুণ ক্রিকেট টুর্নামেন্ট হয়, নাম দ্য 100। জানেন, সেখানে এই বিলিংসের টিম টানা তিনটে সিজন ধরে চ্যাম্পিয়ন হয়েছে। ভাবা যায়, একবার নয়, দুবার নয়, একেবারে 3 বার। আর আমরা সবাই জানি যে এশিয়াতে খেলাটা একটু কঠিন হয়, এখানকার পিচ অন্যরকম হয়। কিন্তু বিলিংস তো দুবাইয়ের একটা বড় টি20 লিগেও ক্যাপ্টেন্সি করে নিজের টিমকে হাসতে হাসতে ট্রফি জিতিয়েছেন। এখন আমার মাথায় একটা কথা ঘুরছে, এত বড় একজন ট্রফি জয়ী ক্যাপ্টেনকে নিলামে কোনো টিম নিলই না কেন? এটা কেমন ভুল সিদ্ধান্ত? যে লোকটা যেখানে যাচ্ছে ক্যাপ্টেন হয়ে শুধু ট্রফি আর ট্রফি আনছে, তাকে কেউ কেন নিল না? দেখুন, আমরা সবাই জানি আজিঙ্কা রাহানে খুব ভালো প্লেয়ার, কিন্তু উনি হয়তো আমাদের টিমের ভবিষ্যৎ ক্যাপ্টেন নন। কেকেআরের তো এখন একজন পাখাপোক্ত লম্বা রেসের ঘোড়া দরকার, যে শুধু এই বছর নয়, আগামী কয়েক বছর ধরে টিমকে নেতৃত্ব দেবে। আর আমার তো মনে হয় স্যাম বিলিংসের মধ্যে সেই সোনার সুযোগটা লুকিয়ে আছে। বিলিংস কিন্তু একজন অসাধারণ উইকেট কিপার ব্যাটসম্যান। উনি টিমের মাঝের দিকে নেমে খুব দ্রুত রান করতে পারেন, ফিনিশার হিসেবেও দুর্দান্ত। আর সবচেয়ে বড় কথা, মাঠে ওর সিদ্ধান্তগুলো বেশিরভাগ সময়ই সঠিক হয়, যেটা একজন ভালো ক্যাপ্টেনের আসল গুণ। অন্যান্য বড় বড় টিমের কথা ধরুন, সবার কাছেই তাদের পাকা ক্যাপ্টেন আছে, যেমন ধরুন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ধোনি কিংবা ফাফ ডুপ্লেসি। কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে তো এখন ভবিষ্যতের ক্যাপ্টেন খুঁজতে হবে। কে হবে সেই নতুন নেতা যার হাতে ট্রফি আসবে? আর আমি তো বিশ্বাস করি স্যাম বিলিংসের চেয়ে ভালো পছন্দ আর হতেই পারে না। আমার মনে হয় এটা কেকেআরের জন্য একটা গোল্ডেন চান্স। যদি তারা এখন স্যাম বিলিংসকে টার্গেট করে টিমে নিয়ে আসে এবং ক্যাপ্টেন্সি দেয়, তবে কেকেআর আবার সেই পুরনো চ্যাম্পিয়ন কেকেআর হয়ে উঠবে। তোমার কি মনে হয়, বিলিংস কি সত্যিই কেকেআরের জন্য উপযুক্ত? তোমার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমি তোমার উত্তর পড়ার অপেক্ষায় থাকবো।